আজকে আমরা পড়বো তোমাদের দ্য গার্ডেন পার্টির 3 নম্বর পার্টটা। অর্থাৎ এর আগে আমরা কি পড়ে আসলাম যে তাদের প্রথম পার্টে পড়েছি আমরা কিভাবে তাদের লড়ার সাথে ওই 4জন যে মার্কারি অর্থাৎ তাবু খাটাতে এসেছিল বা সামিয়ানা খাটাতে এসেছিল তাদের কথোপকথন দেখলাম, তাদের কোন জায়গাতে মানে কি হবে তাবুটা খাটানো হবে, পারফেক্ট পজিশন কোথায় হবে সেই সম্পর্কে। এবং দ্বিতীয় দিন আমরা দেখলাম যে কিভাবে তাদের নিজেদের ইনসাইড মানে ফ্যামিলির মধ্যে কিভাবে তারা নিজেদের মধ্যে পার্টি অ্যারেঞ্জমেন্টের জন্য কিভাবে তারা বন্দোবস্ত করছে। দেখছিলাম যে ক্রিম পাফ, ঠিক আছে, ক্রিম পাফের ছবিও তোমরা দেখেছো যে কি একটা সুস্বাদু পাফ, যে মানে খুবই টেস্টি, যে কোনো পার্টিতেই এই ক্রিম পাফের একটা খুবই একটা চাহিদা আছে। তো সেই গডবার যে ম্যান সে কিন্তু গডবারের ম্যান যে সে ক্রিম পাপটা এসছে, তাকে দেখা গিয়েছে মানেই সে এসছে, মানে যে ক্রিম পাপটা চলে এসছে। তো এই পর্যন্ত আমরা পড়েছিলাম। এবার তারপরে দেখো কি বলছে, স্যাডি ব্রট দেম ইন, অর্থাৎ স্যাডি ওই ক্রিম পাপগুলোকে ভিতরে নিয়ে গেল, অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু দ্য ডোর, আবার কিন্তু দরজায় মানে যেখানে ছিল সেখানে ফিরে আসলো। অফকোর্স লরা অ্যান্ড জো ওয়ার ফার টু গ্রোন আপ টু রিয়েলি কেয়ার অ্যাবাউট সাচ থিংস। যদিও লরা এবং জো যথেষ্ট এই সমস্ত জিনিসগুলো বোঝার ব্যাপারে যথেষ্ট তাদের বয়স হয়েছে, কিন্তু অলদো দ্য সেম, তার সত্ত্বেও কি হয়েছে, দে কুড নট হেল্প এগ্রিং, তারা কিন্তু সম্মত না হয়ে পারলো না, দ্যাট যে কি দ্য পাপস লুক লাইক ভেরি অ্যাট্রাকটিভ, যে ওই যে পাপগুলো ক্রিম পাপগুলো দেখতে খুব আকর্ষণীয় লাগছে, ভেরি খুব সুন্দর। কুক বিগেন অ্যারেঞ্জিং দেম, কুক সেই ক্রিম পাপগুলোকে বা সেগুলো সাজাতে লাগলো, এবং শেকিং অফ এক্সট্রা আইসিং সুগার, এবং তার ক্রিম পাপের মধ্যে যে আইসিং এক্সট্রা যে সুগার টুগার যেগুলো ছিল একটু গার্নিশ করে সেগুলোকে সাজিয়ে রাখছে। ডোন্ট দে ক্যারি ওয়ান ব্যাক টু অল ওয়ান্স পার্টি, সেড লরা। দে মানে কি, ওই ক্রিম পাপগুলো, ওইগুলো বলছে এইগুলো কি বিগত দিনের সব পার্টির কথা মনে পড়িয়ে দেয় না, তাই বলছে, মানে এতটাই ক্রিম পাপের পার্টিতে আর কি চাহিদা, লোকে এতটাই ভালোবাসে। আই সাপোজ দে ডু, মানে আমার মনে হয় মনে পড়িয়ে দেয়, তার মানে এটাই বলতে চেয়েছে। সেট প্র্যাকটিক্যাল জো মানে বাস্তব বুদ্ধি সম্পন্না জো কিন্তু বলছে, হু নেভার লাইক টু বি ক্যারিড ব্যাক, ঠিক আছে, হু নেভার লাইক টু বি ক্যারিড ব্যাক, যে পিছনের কথা যেহেতু প্র্যাকটিক্যাল পার্সোনালিটি তার, সেজন্য তার পিছনের কথা জিনিস সে অতটা নিয়ে ভাবতে, যেটা হয়ে গেছে সেই পিছনের জিনিসটাকে সে আর কি পাস্টের জিনিসে প্রেজেন্টে টেনে আনতে কিন্তু জো পছন্দ করে না, এটা হচ্ছে জো এর একটা ক্যারেক্টার। দে লুক বিউটিফুল লাইট অ্যান্ড ফেদারলি, অর্থাৎ দে মানে ওই পাপগুলোর জন্য বলছে, এগুলো দেখতে খুবই সুন্দর, খুব হালকা, বিউটিফুল মানে হচ্ছে হালকা, এবং ফেদারলি মানে হচ্ছে পালকের মতো মানে হচ্ছে খুব নরম মুচমুচে টাইপের আর কি। আই মাস্ট সে, আমি অবশ্যই বলবো, অর্থাৎ এখানে এই যে ক্রিম পাপের কথাগুলো বলছে, ঠিক আছে, যেগুলো খুব মুচমুচে এবং খুব ফেদারলি। হ্যাভ ওয়ান ইচ মাই ডিয়ার্স, সেড দ্য কুক ইন এ কমফর্টেবল ভয়েস, অর্থাৎ তার যে কুক সে কমফর্টেবল ভয়েসে এবং সে বলছে যে একটা করে খাবে নাকি, ঠিক আছে, যেমন আমাদের হয় না যে হয়তো বাড়িতে কোনো কিছু হয়েছে তো মা ঠাম্মারা সেই জিনিসটা হয়তো রেখেছে, হয়তো যে সেই টাইম আসবে তখন সেই জিনিসটাকে আর কি দেওয়া হবে, কিন্তু আমাদের দাদু ঠাম্মা থাকলে কি বলে, নে 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 একটা নে, তোর মা জানতে পারবে না, তুই খা, এরকম যেমন বলে সেরকম কুক আর কি ওদের এই পাপগুলো সম্পর্কে বলছে, এগুলো খাও, যদি ইচ্ছা করে তোমার একটা নাও। ইয়ারমা মনে হচ্ছে ইয়োর মাদার ওন্ট নো, তোমার মা কিন্তু এগুলো নিলে জানতে পারবে না। তখন কি বলছে এরা, দেখো, ও ইম্পসিবল, অসম্ভব, কি অসম্ভব, ফ্যান্সি, এই যে ফ্যান্সি ক্রিম পাপ সো সুন আফটার ব্রেকফাস্ট, এই ব্রেকফাস্টের পরে ক্রিম পাপ খাওয়া, ওরা কি বলছে কি আমার পছন্দ নাই ব্রেকফাস্ট খাওয়া। দে দ্য ভেরি আইডিয়া মেড ওয়ান শাডার, এই যে ব্রেকফাস্টের পর এই যে পাফ খাওয়ার যে আইডিয়াটা, এটা শুনলেই তাদের মনে হচ্ছে শাডার মানে হচ্ছে কাঁপা, বা ট্রেম্বল দ্য সিভিয়ার, এটা তারা কেঁপে উঠছে, একসেপ্ট করতে পারছে না যে ব্রেকফাস্টের পর ক্রিম পাপ খাওয়া
কি মানে অ্যাকসেপ্টেবল নয়। অল দ্য সেম, যদিও কি করলো, 2 minutes লেটার, 2 মিনিট পরে, জো অ্যান্ড লরা ওয়ার লিকিং দেয়ার ফিঙ্গার্স, তাদের আঙুল চাটছিল। তাহলে ক্রিম পাফ গুলো এতটাই ডিলিশিয়াস, তাই না, সেগুলোকে মানে সেইগুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে পারলো না। যদিও তারা বলছিল কি আমরা ব্রেকফাস্টের পরে এই ক্রিম পাফ খাওয়াটা কল্পনাও করতে পারি না, সেরকম একটা ব্যাপার, তাও কিন্তু 2 মিনিট পরে তারা দেখছে তারা আঙুল চাটছে। উইথ দ্য অ্যাবজর্বড ইনওয়ার্ড, অ্যাবজর্ব মানে হচ্ছে মানে মগ্ন, মানে যেটা কোনো কিছু একদম অধীর আগ্রহে যেমন দেখছে, অ্যাবজর্ব মানে মগ্ন, এবং ইনওয়ার্ড লুক মানে অন্তর্মুখী চেহারা নিয়ে। দ্যাট অনলি কামস ফ্রম দ্য হুইপড ক্রিম, যেটা কোথা থেকে আসছে, মানে যে হুইপড ক্রিম মানে হচ্ছে ফ্যাটানো ক্রিম, ফ্যাটানো তুলে নরম করার জন্য একটা ফ্যানার মতো তৈরি হয়। তো এই ক্রিমকে যখন মানে বারবার ফ্যাটানো হয়, তখন ফ্যাটানোর ফলে সেটা আরো ফ্লপি হয়, মানে খুব নরম হয়, ঠিক আছে। তো সেই নরম, তাহলে তারা মানে কি বলছে, অর্ধমগ্ন মানে অন্তর্মুখী চেহারার মতো, কি কামস ফ্রম দা, যেটা আসছিল ওই যে হুইম্পার ফ্যাটানো ক্রিম থেকে, মানে পাপের গুলো কথা বলছে, যেমন দেখতে সেরকম। লেটস গো ইনটু দ্য গার্ডেন, এবার কি বলছে, চলো বাগানে যাই। আউট টু দ্য ব্যাক ওয়ে, অর্থাৎ আউট বাই দ্য ব্যাক ওয়ে, ওই পিছনের দিকে। সাজেস্টেড লরা, আই ওয়ান্ট টু সি হাউ দ্য মেন আর গেটিং অন উইথ দ্য মার্কি, দেখি চলো বাগানে, ওই যে তারা তাঁবুর কাজ করছিল বাগানে, তারা তাঁবু নিয়ে তারা কতদূর কি করলো, বা সামিয়ানা নিয়ে তারা কতদূর কি তাঁবু খাটাতে পারলো। দে ওয়ার সাচ অফুল নাইস মেন, তারা কিন্তু সত্যি একদম অমায়িক লোক, কে বলছে, লোহা বলছে। But the back door was blocked by Cook, Sadie, Garbersman and Hans. কিন্তু ব্যাকডোর দিয়ে যারা যেতে চাইলো, কিন্তু ব্যাকডোরটা মানে মানে লক তো নয়, তারা ব্লক করে রেখেছিল, যেহেতু বাড়িতে কাজকর্ম চলছে, বিভিন্ন রকমের আইটেম রান্না হচ্ছে, এরকম হচ্ছে, তো এই কারা ব্যাকডোরটা মানে ব্লক করে রেখেছিল, এই যে কুক, স্যাডি, তার সাথে সাথে গডবার্ডের যে মানুষটি, এবং তার সাথে সাথে হান্স। তো সামথিং হ্যাড হ্যাপেন্ড, বলছে কিছু একটা হয়েছে, কিছু একটা ঘটেছে। টুক 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 ক্লাকড কুক লাইক এ অ্যাজিটেটেড হেন, অর্থাৎ টুক 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 মানে একটা আওয়াজ করছে আর কি। ক্লাক কথাটা মানে হচ্ছে কি, সাউন্ড বাই দ্য টাং টু এক্সপ্রেস, কি বলেছে, মানে এক্সপ্রেস মানে বলতে পারি দ্য কনসার্ন অর দ্য ডিসস্যাটিসফ্যাকশন বলা যায়, অর্থাৎ মানে হঠাৎ হয়তো কিছু একটা হয়েছে, হয়তো তেমন এরকম হয়, তো হঠাৎ করে কোনো একটা কিছু শব্দ হলো, তখন আমরা কি বলি, যে গল্প করতে চুপ 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 চুপ, চোখ মুখের এরকম টাইপের। তো এরকম একটা কে আওয়াজটা করলো, কুক, এবং তাকে দেখে কি মনে হচ্ছিল, অ্যাজিটেটেড, মানে আপসেট মুরগির মতো। স্যাটি হ্যাড হার হ্যান্ড ক্ল্যাপড টু হার চিক as through she had an as through she had ট্রুথ অ্যাক্ট, অর্থাৎ স্যাডি কি করেছিল, সে তার হাতটা এরকম দুই চিবুকে এরকম করে দিয়ে বসেছিল, এবং সে ভাবছিল, কি ভাবছিল, তাকে দেখে মনে হচ্ছিল তার হাতে মাথায় যেন মুখে যেন দাঁতের যন্ত্রণা, মানে দাঁতের যন্ত্রণা করছে, সেই দাঁতের যন্ত্রণা যেমন এরকম হাত দিয়ে বসতে গিয়ে সে এরকম করে যেন কিছু একটা ভাবছিল। হান্স ফেস ওয়াজ স্ক্রিউড আপ, অর্থাৎ হান্সের মুখ দেখে মনে হচ্ছে স্ক্রুড আপ, মানে উস্কোখুর, মানে কোনো কিছু শুনলে হঠাৎ যেমন আমাদের এক্সপ্রেশন যেমন কি হলো মানে এরকম একটা যে এক্সপ্রেশন, সেটাকে সেইটা স্ক্রুড আপ হান্সের। অ্যান্ড এফর্ট টু আন্ডারস্ট্যান্ড, এবং সে কিসের জন্য, সে বুঝতে চায় যে কি ব্যাপারটা কি হলো, মানে কি হয়েছে। অনলি গডবার্ডসম্যান সিমস টু বি এনজয়িং হিমসেলফ, এবং এদের তিনজনের মধ্যে একমাত্র গডবার্ডের মানুষটিকে দেখেই সে দেখে মনে হলো সে যেন উপভোগ করছে, ঠিক আছে। ইট ওয়াজ হিজ স্টোরি, কারণ এটা তার গল্প। কেন, কারণ গডবার্ডম্যানসি, ওই যে গডবার্ডের মানুষটি এসে খবরটা দিয়েছে, তাই তো, অর্থাৎ কোনো একটা বাইরে কোথাও আমরা 4-5 জন মিলে গল্প করছি, তো একজন হয়তো বাইরে থেকে আমাদের বন্ধু একজন আসলো, সে হয়তো বাইরে কোনো অ্যাক্সিডেন্ট দেখেছে, তো সেই অ্যাক্সিডেন্টের যে ঘটনাটা সেই বন্ধুটাই বলবে, সেটা তো তার স্টোরি, যে এখানে জানিস তো ওইখানে আমি দেখলাম ওখানে এরকম একটা অ্যাক্সিডেন্ট হলো। তো এই অ্যাক্সিডেন্টটা কে দেখেছে, এই গডবার্ডের মানুষটি দেখেছে, এবং সে এখানে এসে বলছে, সেজন্য বলছে এটা তার স্টোরি। কি হয়েছে, হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস হ্যাপেন, বলছে কি ব্যাপার, কি হয়েছে, কি ঘটেছে। দেয়ার বিন এ হরিবল অ্যাক্সিডেন্ট সেড কুক, এ ম্যান কিল্ড, বলছে যে কুক বলছে একটা ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং একজন মানুষ সেখানে কিন্তু মারা গেছেন। এ ম্যান কিল্ড হোয়ার,
হাউ, হোয়েন, একজন মানুষ মারা গেছে, কোথায়, কিভাবে, কখন, মানে একটা উৎকণ্ঠা যেমন হয় সেরকম। তো বাট গডবার্স ম্যান wasn't going to have the story snatched from his nose, কিন্তু গডবারের মানুষটি কিন্তু সে চাই না যে তার গল্পটা তার নাকের ডগা থেকে কেউ ছিনিয়ে নেয়, অর্থাৎ মানে সে যে ব্যাপারটা দেখেছে সেই বলবে আর কি, ঠিক আছে, সে চাইছে না মানে সেই ডেসক্রিপশনটা, মানে ঘটনার ডেসক্রিপশনটা অন্য কেউ দেখ, সেই জন্য বলছে সে চাইছে না এখানে, সেই জন্যই বলেছে তার নাকের ডগা থেকে যেন স্টোরিটা যেন ফসকে না যায়, সেই জিনিসটা গডবারম্যান চাই না, তার মানে এটাই বলতে চেয়েছে। কি বলছে দেখো, নো দোজ লিটিল কটেজ জাস্ট বিলো হিয়ার মিস, বলছে তুমি জানো এই যে ছোট্ট ছোট্ট কটেজ গুলো এর নিচের দিকে, মানে মিস লরাকে বলছে, হ্যাঁ নো দেম, তুমি কি জানো, অফকোর্স শি নিউ, হ্যাঁ অবশ্যই সে জানে, নিউ দেম, ওয়েল দেয়ার এ ইয়ং চ্যাপ লিভিং দেয়ার, সেখানে একটা মানে অল্প বয়স্কী একটা লোক সেখানে কিন্তু থাকতো, নেম অফ স্কট, যার নাম হচ্ছে স্কট, এ কার্টার মানে হচ্ছে গাড়োয়ান মানে হচ্ছে যারা গাড়িতে মানে অর্থাৎ ঘোড়ার মানে যারা ঘোড়ার গাড়ি নিয়ে মানে যারা ঘোড়ার গাড়ি চালায় তাদেরকে গাড়োয়ান বলে। তো সে হচ্ছে একজন কার্টার। হিজ হর্স সাইড অ্যাট এ ট্রাকশন ইঞ্জিন, সাইড মানে হচ্ছে তোমার ভয় পেয়ে সরে যাওয়া, তার ঘোড়াটা ভয় পেয়ে সরে গিয়েছে, কোথায় সরে গিয়েছে, কাকে দেখে সরে গিয়েছে, একটা ট্রাকশন ইঞ্জিন, ট্রাকশন মানে হচ্ছে টানা, অর্থাৎ কোনো ইঞ্জিন মানে অত তোমাদের জানার দরকার নেই, মানে কোনো একটা ইঞ্জিন এর সাথে হয়তো দেখে ঘোড়াটা ভয় পেয়ে গেছে, এরকম হয় কিন্তু, ঠিক আছে, যে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, মোষের গাড়ি, এরকম কোনো বাস, তারপর তোমার অন্যান্য কোনো ইয়ে দেখলে মানে ভয় পেয়ে তার নিজস্ব ট্র্যাক থেকে সরে যায়, ছিটকে মানে পালিয়ে যেতে চায়, তো সেরকমই হয়েছে, একটা ট্রাকশন ইঞ্জিন দেখে ঘোড়ার গাড়িটা মানে তার কি বলবো ভয় পেয়ে সরে গিয়েছে, এবং তার ফলে কি হয়েছে, কোথায় হয়েছে ঘটনাটা, কর্নার অফ দ্য হক স্ট্রিটে যে কর্নারটা রয়েছে সেই কর্নারে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে, কখন হয়েছে, মর্নিং এ হয়েছে, অ্যান্ড হি ওয়াজ থ্রোন আউট অন দ্য ব্যাক অফ হিজ হেড, এবং সে কি হয়েছে একদম মাথা পিছন করে একদম চিত হয়ে সে পড়ে গেছে, তার ফলে কি হয়েছে, অ্যান্ড কিল্ড, এবং সে মারা গিয়েছে, এই পিছন দিকে পড়ে যে পিছনে আঘাত লাগার ফলে সে কিন্তু মারা গিয়েছে। ডেড বলছে মারা গিয়েছে, লরা স্টেয়ার্ড অ্যাট গডবার্স ম্যান, লরা কিন্তু গডবার্ড ম্যানের দিকে চেয়ে বলছে মারা গিয়েছে। ডেড when they picked him up, অর্থাৎ যখন তারা তাকে ওই মানুষটাকে তুলছিল তখনই সে কিন্তু মারা গিয়েছে, সেট গডবার্ডস ম্যান উইথ এ র্যালিস মানে উপভোগ করা, মানে সেই এই যে ব্যাপারটা সে বলছে তার কাছে মনে হচ্ছে সে যেন খুব মানে মানে ঘটনাটা বলতে মানে গল্প বলার মতো করে বলছে, সে যেন ব্যাপারটাকে খুব মানে উপভোগ করছে, কারণ সে যে পাশে যে স্কট মারা গিয়েছে পাশে, সেই ব্যাপারটা যে একজন মারা গেলে যে পাশের বাড়ি যে সবাই মানে সমব্যথী হবে সেটা কোনো তো মানে নেই, তো ব্যাপারটা যে সেই যে মারা গিয়েছে তার ফ্যামিলি লোক গিয়েছে, কিন্তু স্কটের কাছে এটা কোনো ব্যাপার নেই, সে ব্যাপারটা ঘটনাগুলো বলছে এবং সে উপভোগ করছে বেশ, বলছে যখন তুললো তখনই সে মারা গেছে। দে ওয়ে টেকিং দ্য বডি হোম অ্যাজ আই কেম আপ হিয়ার, অর্থাৎ তারা আমি যখন এখানে আসছিলাম তখনই তারা বডিটাকে নিয়ে আসছিল, অ্যান্ড হি সেড টু দ্য কুক, এবং সে কুককে বলল হি লেফট এ ওয়াইফ, সে মারা গিয়েছে কিন্তু সে তার ওয়াইফকে রেখে গেছেন, এবং অ্যান্ড 5 লিটিল ওয়ান্স, এবং তার সাথে সাথে 5টা ছোট ছোট বাচ্চাদেরও কিন্তু তিনি রেখে মারা গেছেন। জো কাম হিয়ার, বলছে জো এদিকে আয়, লরা caught hold of his sister's sleeves and dragged her through the kitchen to the other side of the green baize door, অর্থাৎ এই কথাটা শোনার পরেই লরা কিন্তু তার বোনের স্লিপ হাতে ধরে যে স্লিপটাকে ধরে টেনে নিয়ে, আমরা প্রথমেই পড়েছি বেজ ডোর, সেই বেজড কিচেনের সাথে যেটা ফ্রন্ট মানে যে ড্রয়িং রুমটা যায় কানেক্ট আছে, সেখানে কিন্তু বেজ ডোরের ওদিকে কিন্তু লরাকে জোকে টেনে নিয়ে গেল। দেয়ার শি পুশড অ্যান্ড কি হচ্ছে লিন্ড, সেখানে সে পুশ মানে মানে ওই বেজ ডোরে সে মানে একটু ঠেললো এবং লিন্ড অর্থাৎ একটু হেলিয়ে এগেইনস্ট ইট, সে কি বলছে জো সি সেড হরিফাইড, মানে সে বলছে জো মানে হরিফাইড মানে খুব ভয় পেয়ে মানে আতঙ্কে কি বলছে, হাউএভার উই আর গোয়িং টু স্টপ এভরিথিং,
বলছে হাউএভার আর উই গোয়িং টু স্টপ এভরিথিং। সে বলছে দেখো ছেলে ওই পাশের বাড়ি যে লোকটা যে মারা গেছে, তাহলে কি আমরা সমস্ত কিছু স্টপ করে দেবো, সমস্ত কিছু বন্ধ করে দেবো, কি সমস্ত কিছু আমাদের যে পার্টির অ্যারেঞ্জমেন্ট এটা কি কিন্তু বন্ধ করে দেবো? তাহলে কি দেখো এখানে এই ব্যাপারটার মধ্যে কি দেখতে পাচ্ছি, জয়ের একটা সংবেদনশীল একটা মন কিন্তু আমরা, জয়ের নাই সরি, লড়ার একটা কিন্তু সংবেদনশীল মন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং সে পাশের বাড়িতে যে মারা গিয়েছে তার সাথে সে কতটা সহমর্মিতা মানে অনুভব করছে সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি। স্টপ এভরিথিং লরা, সবকিছু বন্ধ করে দেবো লরা, কে বলছে? ক্রাইড ক্রাইড জো ইন অ্যাস্টনিশমেন্ট, অবাক হয়ে বলছে, কি বললি সবকিছু বন্ধ করে দেবো? হোয়াট ডু ইউ মিন, কি এর মানে কি? স্টপ দ্য গার্ডেন পার্টি, অফকোর্স, বলছে গার্ডেন পার্টি স্টপ করো, অবশ্যই গার্ডেন পার্টি আমরা স্টপ করা উচিত যেহেতু লোক মারা গেছে। হোয়াই ডিড জো প্রিটেন্ড, কেন জো মানে এত ভান করছিস কেন, ভনিতে কেন করছিস? হ্যাঁ তো মারা গেছে তো আমাদের গার্ডেন পার্টি, আমাদের মানে পার্টি আমাদের বন্ধ করাটাই উচিত। বাট জো ওয়াজ স্টিল মোর কি হচ্ছে অ্যামেজড, কিন্তু এর কথা শুনে জো আরো অ্যামেজ মানে কি বলো মানে অ্যাস্টনিশ মানে অবাক হয়ে গেল। সে কি বলছে? স্টপ দ্য গার্ডেন পার্টি, গার্ডেন পার্টি বন্ধ করে দেবো? মাই ডিয়ার লরা, ডোন্ট বি সো অ্যাবসার্ড, এতটা তুমি কিন্তু মানে ইললজিক্যাল হয়ে না। অ্যাবসার্ভ কথাটা মানে হচ্ছে তোমার ইললজিক্যাল, অর্থাৎ অযৌক্তিক, মানে কেউ মারা গিয়েছে বলে পার্টি বন্ধ করে দেবো এরকম এক মানে ইমপ্র্যাকটিক্যাল মানে থিঙ্কিং তুমি রেখো না। অফকোর্স উই কান্ট ডু এনিথিং অফ দ্যাট কাইন্ড, বলছে অফকোর্স উই কান্ট ডু এনিথিং, আমরা তুমি যেটা ভাবছো আমরা এরকম ধরনের কিচ্ছু করব না বা পার্টি বন্ধ করব না। নোবডি এক্সপেক্টস আস টু, আমাদের কাছ থেকে কেউ এক্সপেক্ট করে না। ডোন্ট বি সো এক্সট্রাভ্যাগেন্ট, ঠিক আছে, এক্সট্রাভ্যাগেন্ট মানে মানে অসংযত বা বলে না যে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, মানে এতটা তুমি তোর সীমাটা তুই তোর লিমিটের মধ্যে থাক, এত লিমিটের বাইরে মানে সীমা লঙ্ঘন করিস না। আমরা পাশের বাড়িতে কেউ মারা গিয়েছে বলে আমরা কি করব না, পার্টি বন্ধ করব না। তারপর দেখো, বাট উই কান্ট বাই বাট উই কান্ট পসিবলি হ্যাভ এ গার্ডেন পার্টি উইথ এ ম্যান ডেড জাস্ট আউটসাইড দ্য ফ্রন্ট গেট, আমরা কিন্তু আমাদের এই গার্ডেন পার্টিটা বন্ধ করতে পারি না এই কারণে যে জাস্ট আমাদের সামনের দরজা বা সামনের পাশে একজন লোক মারা গেছে বলে। দ্যাট রিয়েলি ওয়াজ এক্সট্রাভ্যাগেন্ট, এক্সট্রাভ্যাগেন্ট মানে হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ একটা বাড়াবাড়ি, ঠিক আছে। ফর দ্য লিটিল কটেজ were in the lane to themselves at the very bottom of the steep rise that led up to the house, অর্থাৎ এই যে ছোট্ট ছোট্ট কুড়ে ঘরগুলো যেগুলো দেখছিলে সেটা একটা গলির মতো রাস্তা তৈরি করে কি হয়েছে, যেহেতু শ্যারিটনদের বাড়িটা উপরে রয়েছে তো উপরে তাদের বটম মানে কি তাদের পাদদেশে ওই ছোট্ট ছোট্ট কুড়ে ঘরগুলো কি রয়েছে একদম তাদের মানে বাড়ির পাদদেশ পর্যন্ত, অর্থাৎ বাড়ির একদম বটম লাইন পর্যন্ত তাদের ছোট্ট ছোট্ট কুড়ে ঘরগুলো তার মানে রয়েছে। দেখো না যে কোনো জায়গায় কোনো হয়তো কোনো এলাকা রয়েছে পশ এলাকা, হয়তো দেখা গেল যে কোনো মানে অ্যাপার্টমেন্ট এরকম টাইপের রয়েছে, তো তার অ্যাপার্টমেন্টের আশেপাশে দেখবে একটু ঝুপড়ি বস্তির মতো রয়েছে, তো সেরকম টাইপের। তো এরকম মানে এদের এই বাড়িগুলোর কথা বলছে। হ্যাঁ, এ ব্রড রোড র্যান বিটুইন, এবং তাদের মধ্যে দিয়ে ওই ছোট্ট যে ঝুপড়িগুলি রয়েছে তার মধ্যে দিয়ে একটা বড় একটা রাস্তা কিন্তু তাদের চলে গেছে, মধ্যে দিয়ে চলে গেছে। ট্রু, সত্যি, মানে মানে ঠিক। দে ওয়ার ফার টু নিয়ার, ঠিক আছে, অর্থাৎ দে ওয়ার ফার টু নিয়ার অ্যান্ড দে ওয়ার দ্য গ্রেটেস্ট পসিবল আইসুর, আইসুর মানে হচ্ছে চক্ষুশুল, তারা হচ্ছে আমাদের কাছে একদম কি বলবো চক্ষুশুল ছিল। দেখো এখানে তাহলে এখানে জয়ের কিন্তু একটা মানে লোয়ার ক্লাস লোকেদের প্রতি তার কি যে ফিলিং সেটাও কিন্তু এই কথার মধ্যে কিন্তু স্পষ্ট হচ্ছে, অর্থাৎ তারা সাইড হ্যান্ডটা কোথায় থাকে, সাইড হ্যান্ডটা উপরে, উপরের দিকে একটা আপার একটা জায়গাতে থাকে এবং তার নিচে কি বটম লাইনে অনেকগুলো বস্তি রয়েছে, কিন্তু সেই জিনিসগুলো এই বস্তিগুলো কিন্তু এই সাইড হ্যান্ডদের কাছে একদম চক্ষুশুল, ঠিক আছে, একদম লড়াকে বাদ দিয়ে তাদেরকে দেখতে পারে না। অ্যান্ড দে হ্যাড নো রাইট টু বি ইন দ্যাট নেইবারহুড অ্যাট অল, এবং তাদের এরকম ভাবে এই যে বসবাস করে থাকার কোনো অধিকার তাদের নেই, তারা জবরদখল করে রয়েছে। অ্যান্ড দে ওয়ার লিটল মিন ডুয়েলিং, তারা লিটল মিন তাদের মিন মানে কি একদম খুবই তুচ্ছ, এবং লিটল মিন ডুয়েলিং মানে তারা মানে ডুয়েলিং মানে হচ্ছে বসবাস করা, তার মানে অধিবাসী, তারা খুবই একদম নিকৃষ্ট মানের একদম অধিবাসী মানে বসবাসকারী বলা যায়। লাইক পেন্টেড দ্য চকলেট ব্রাউন, এবং তাদের
বাড়িগুলো কি আছে চকলেট ব্রাউন কালারের, মানে ব্রাউন মানে বাদামি বর্ণের চকলেটের মতো পেন্ট করা, দেখে খুব মিন টাইপের। ইন দ্য গার্ডেন প্যাচেস, অর্থাৎ তাদের যে গার্ডেন প্যাচ বাগানের প্যাচেস মানে হচ্ছে স্মল এরিয়া, সেখানে কি আছে, দেয়ার ওয়াজ নাথিং, সেখানে কিছুই নেই, বাট কি আছে, ক্যাবেজ স্টক, অর্থাৎ মানে বাঁধাকপির যে সমস্ত কাণ্ডগুলো, মানে হ্যাঁ কাণ্ডগুলো, অ্যান্ড কি হচ্ছে সিক হেন, অসুস্থ মুরগি, হ্যাঁ মুরগি, এবং টমেটো ক্যান, বাগানে এগুলো ছড়িয়ে ছিটিয়ে তাদের পড়ে রয়েছে। এবং দে ভেরি স্মোক কামিং আউট ফ্রম দেয়ার চিমনি ওয়াজ পভার্টি স্ট্রাইকেন, এবং তাদের যে চিমনি থেকে তাদের যে ধোঁয়া বের হয়, সেখান থেকেও সেই ধোঁয়াগুলোকেও দেখলে মনে হবে তারা যেন মানে দারিদ্র ক্লিষ্ট, তাদের ধোঁয়াগুলো। কেন, এখানে দেখো ধোঁয়ার মধ্যেও একটা ডিস্টিংগুইশ টানার চেষ্টা করা হয়েছে। এবং লিটিল র্যাগস, ছোট্ট মানে জামা কাপড়, এবং কি হচ্ছে স্ট্রেট, স্ট্রেট মানে হচ্ছে টুকরো, মানে যে ভাঙা টুকরো বা পিস বলা যায়, অ্যান্ড স্ট্রেট অফ দ্য স্মোক, ছোট্ট স্মোক, টুকরো টুকরো স্মোক সেখান থেকে বেরোচ্ছে। অ্যান্ড সো আনলাইক দ্য গ্রেট সিলভারি প্লিউমস দ্যাট আনকার্ল ফ্রম দ্য সাইডান্স চিমনি, এবং সাইডানদের চিমনি থেকে কি বেরোচ্ছে, মানে একদম মানে কি বলবো, প্লিউম কথার মানে হচ্ছে মানে স্প্রেড আউট ইন এ শেপ অফ, মানে বলা যায় যে রিসেম্বলিং লাইক এ ফেদার, পাখার মতো একদম সুন্দর সিলভারি ফেদারের মতো একদম কি হচ্ছে, তাদের চিমনি থেকে সিলভারি রূপলি ধোঁয়া বেরোচ্ছে। আর এদের কেন, এদের কেমন ধোঁয়া বেরোচ্ছে, এদের কালো মানে একদম কার্ল শেপলেস টাইপের ধোঁয়া এরকম বেরোচ্ছে। কেন এটা বলেছে, কারণ দাও, এরা যখন রান্না বান্না করে হয়তো মেবি তাদের রান্না বান্নাতে কি হয় যে তারা কাঠ পাট এই সমস্ত বিভিন্ন রকম জিনিস হয়তো ডাল পাল্লা এই সমস্ত ইউজ করে, ঠিক আছে, তো এইগুলো ব্যবহার করলে একটা কালো ধোঁয়া কিন্তু বের হয়। তো এই ধোঁয়ার মধ্যেও কিন্তু, আর এরা রান্না করলে কি হয়, এরা তাদের হয়তো মডার্ন কোন ইকুইপমেন্ট রয়েছে সেই দিয়ে রান্না করে, তো এই ধোঁয়ার মধ্যেও একটা সিমিলারিটি কিন্তু তার টানার চেষ্টা করেছে। আর সেখানে কারা থাকে সেই লেন, সেই রাস্তার মধ্যে, ওয়াসারম্যান লিভ ইন দ্য লেন, ওই রাস্তায় ওয়াসারম্যান থাকে, অ্যান্ড সুইপারটাও থাকে, অ্যান্ড কবলার থাকে, অ্যান্ড এ ম্যান হুজ হাউস ফ্রন্ট ওয়াজ কি হচ্ছে স্টার্টেড মানে হচ্ছে তোমার ডেকোরেটেড, এবং মানুষের কিছু কি আছে তার ফ্রন্টটা ডেকোরেটেড উইথ অল ওভার উইথ দ্য মিউনিক বার্ড স্কেচ, এবং খাঁচার মানে মানে পাখির খাঁচা, তার এইগুলো তাদের বাড়ির সামনে তাদের পড়ে থাকে। চিলড্রেন সোয়াম মানে হচ্ছে তোমার গিজগিজ করা, ছেলেরা বিড় করছে, গিজগিজ করছে। হোয়েন দ্য স্যারিডেন্স ওয়ার দ্য লিটিল দে ওয়ার ফরবিডেন টু সেট ফুট দেয়ার বিকজ অফ দেয়ার রিভল্টিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যখন স্যারিডন ফ্যামিলি তারা উচ্চবিত্ত, তারা কিন্তু ওই সমস্ত জায়গাতে পা ফেলতেও, কিন্তু ওই সমস্ত পরিত্যক্ত জায়গাতে তারা পা ফেলতেও পছন্দ করে না। কেন করে না, এবং বিকজ অফ দেয়ার রিভল্টিং ল্যাঙ্গুয়েজ মানে এখানে বলা হয়েছে তোমার কি মানে অশ্লীল ভাষা, মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলা হয় বা অফেন্সিভ ল্যাঙ্গুয়েজও বলা হয়, এরকম ব্যাপারে। যদি হয় না যে মানে দেখা গেল যে কোনো বাইরে মানে বস্তির ছেলে বা মানে মানে আনসিভিলাইজড বা যেটা দরিদ্র বা দেখবে রাস্তায় ঘোরাঘুরি করে র্যাক পিকার্স, তাদের কথাবার্তার যে স্টাইল, ঠিক আছে, এবং আর নর্মাল মানুষের কথাবার্তার স্টাইল কিন্তু আলাদা। তো যেহেতু তারা উচ্চ মানে বিত্তের লোক, সেই জন্য তারা কিন্তু নিম্নবিত্তের কথাবার্তা মানে যেন তারা আদব কায়দা যেন শিখে না পেলে, সেই জন্য তারা সেই ভয়েও কিন্তু তারা এইদিকে মারাই না, পা দেয় না। এন্ড অফ দে ওয়ে মাইট ক্যাচ, ওই যে বললাম ওই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ যদি তারা শিখে ফেলে। বাট সিন্স দে ওয়ার গ্রোন আপ, যখন থেকে তারা বড় হয়েছে, লরা অ্যান্ড লরি অন দেয়ার প্রাউলস, যখন তারা বড় হয়েছে এবং প্রাউল মানে হচ্ছে তো ঘোরাঘুরি করে, যখন তারা ঘোরাঘুরি করে তখন কি সামটাইমস ওয়াক থ্রু, কখনো কখনো সেই বস্তি দিয়ে তারা কিন্তু গিয়েছে, অ্যান্ড ইট ওয়াজ কি হচ্ছে ডিসগাস্টিং অ্যান্ড দ্য কি হচ্ছে সর্ডিড, এবং সেটা সেই বস্তি দিয়ে যাওয়ার সময় তাদের অনুভূতিটা কেমন ছিল, একটা ডিসগাস্টিং আর অদ্ভুত টাইপের, এবং একটা সর্ডিড মানে হচ্ছে তোমার নোংরা। এবং দে কেম আউট উইথ দ্য সার্টার, এবং মানে একটা ঝাঁকুনি দিয়ে তারা বেরিয়ে এসেছে। হঠাৎ তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তো রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা গেল যে কোনো এক জায়গায় একটা কিছু নোংরা পড়ে রয়েছে, তো আমরা দেখলে কেমন গা কেমন এরকম শরীর যেমন কি করে না একটা ঝাঁকুনি ভাব, কি নোংরা বাপরে বাপ এরকম টাইপের। তো বলছে এরকম যখন যেত ওরা ওখান থেকে, এরকম তারা একটা ঝাঁকুনি শরীরে একটা সার্টার দিয়ে তারা কিন্তু ওখান থেকে কিন্তু বেরিয়ে আসতো, কারণ তাদের কাছে ওই পরিবেশটা ছিল মানে ডিসগাস্টিং এবং সর্ডিড। বাট স্টিল ওয়ান মাস্ট গো এভরিওয়্যার, কিন্তু তবুও একজনের সব জায়গায় যাওয়া দরকার, এবং ওয়ান মাস্ট সি এভরিথিং, সবারই
একজনের সবকিছু দেখা দরকার, সো সো থ্রু দে ওয়েন, সেই জন্য তারা সেখানে গিয়েছিল। অর্থাৎ সেখানেও তাদের কেমন, তাদের লাইফস্টাইল, সেখানে কিভাবে তারা মানে তার লাইফস্টাইল লিড করে সেগুলো দেখার জন্য, তাদের কালচার দেখার জন্য যাওয়া দরকার। সেজন্য সবারই সাথে মেশার দরকার, সবার জায়গাতে যাওয়ার দরকার, সেই পরিপ্রেক্ষিতে তারা কিন্তু গিয়েছিল। তো গিয়ে তাদের ওরকম ফিলিং কিন্তু হয়েছিল। কোথায়? ওই সাইডনদের বাড়ির বটম লাইনে যে সমস্ত লেনের ছোট্ট যে গলির মধ্যে যে রাস্তায় যে ঝুপড়িগুলির মধ্যে রয়েছে, সেখানে যে লোকগুলো থাকতো তাদের ক্ষেত্রে বলছে। and just think of and just think of what the band would sound like to be the poor woman, ঠিক আছে, সেট লরা। এবং লরা বলছে, দেখো তুমি একবার চিন্তা করো, তার বাড়িতে মারা গিয়েছে, তো আমরা যখন ব্যান্ড মানে গার্ডেন পার্টির জন্য ব্যান্ড বলা রয়েছে, তো ব্যান্ডকে আমরা যখন ডাকবো, তো সে তো গান বাজনা মানে মিউজিশিয়ান তো মিউজিক বাজাবে, তো সেই মিউজিকটা তো সেই পাশের বাড়িতে পৌঁছাবে যার বাড়িতে লোক মারা গেছে। সেই ওম্যানটার কাছে এই ব্যাপারটা একটু আলাদা রকম দেখাবে না, যে তার লোক মারা গেছে আমরা আনন্দ করছি, সেই কথাটা কিন্তু এখানে লরা বলছে। সেজন্য জাস্ট এ থিং হোয়াট দ্য band would sound like to that poor woman, সেই জন্য বলেছে। ও লরা আবার বলছে, জো বিগেন টু সিরিয়াসলি অ্যানয়েড, এবং সিরিয়াসলি কিন্তু সত্যিকারে বিরক্ত হয়ে গেছে। এবং ইফ ইউ আর গোয়িং টু স্টপ এ ব্যান্ড প্লেইং এভরি টাইম সামওয়ান হ্যাজ অ্যান অ্যাক্সিডেন্ট, ইউ উইল লিড এ ভেরি কি হয়েছে স্ট্রেনুয়াস লাইফ, ঠিক আছে। অর্থাৎ কি বলছে, তুমি যদি সবসময়ই যদি কেউ মারা যাবে আর তুমি ব্যান্ড বন্ধ করে দেবে, এই গান বাজনা বন্ধ করে দেবে, তাহলে কেউ অ্যাক্সিডেন্টে মারা যাবে, তার পরিপ্রেক্ষিতে তুমি যদি ব্যান্ড পার্টি এই সমস্ত ইয়েগুলোকে বন্ধ করে দাও, তাহলে কি করতে হবে, তোমাকে একটা খুব কষ্টকর, স্ট্রিনুয়াস মানে হচ্ছে কষ্টকর জীবন তোমাকে কিন্তু কাটাতে হবে। আই অ্যাম এভরি বিট সরি about it as you, আমারও তোমার মতোই, তোমার যতটা খারাপ লাগছে আমারও কিন্তু ঠিক অতটাই খারাপ লাগছে। I feel just as a sympathetic, আমারও ঠিক সমমর্মিতা বা সমবেদনা আছে তোমার মতোই ওদের প্রতি। her eyes কি হচ্ছে hardened, মানে তার চোখ এবার কিন্তু বলছে, এবার তাকে বকছে আর কি, ঠিক আছে, সেই জন্য। এবং she looked at her, সে তার দিকে তাকালো, sister just কেমন করে তাকালো, এবং she used to যেটা সে অভ্যস্ত ছিল, when they were little and fighting together, অর্থাৎ ছোটবেলায় তারা যখন ঝগড়া করতো একে অপরের সঙ্গে কোনো একটা ব্যাপার নিয়ে, তখন মানে ছোট ঝগড়া করলে চোখ মুখ যেমন লাল হয়ে যায়, একদম ঠিক দৃষ্টিতে মানে স্টেয়ার করে, ঠিক সেরকম তাকিয়ে। you won't bring a drunken workman back to life by being sentimental, ও বলছে তুমি যে এত সেন্টিমেন্টাল হয়ে পড়ছো, তোমার এই সেন্টিমেন্টাল হওয়ার জন্য যদি ওই ড্রাঙ্কেন ওই মাতাল লোকটা কি ফিরে আসবে, জীবনে ফিরে আসতে পারবে, মানে জীবন ফিরে পাবে? she said softly, সে নরম ভাবে বলছে যে তুমি যে এত করছো, তোমার যে এত সহমর্মিতা, তোমার মানে এত ইয়ের ফলে ওই লোকটা কি ফিরে আসবে না তো। drunk, who said he was drunk, বলছে ড্রাঙ্ক অর্থাৎ মদ খেয়েছিল, মাতাল, কে বললে সে মদ খেয়েছিল? লরা টার্ন ফিউরিয়াসলি অন জো, একদম রেগে গিয়ে জোরে বলল, কে বললো যে ও মদ খেয়েছিল? মদ খাওয়া কথা মানে কথাটা কোথা থেকে আসছে সে বলছে। she said, সে বলল, just as they had to use to say on those occasion, অর্থাৎ যেহেতু দেখো এখানে কিন্তু একটা গরিবদের প্রতি একটা বড়লোকদের একটা মনোভাবের কথা কিন্তু প্রকাশ পাচ্ছে। সে কিন্তু মদ খেয়েছিল না, কিন্তু তবুও এটা বলা মনে হচ্ছে ও তো একটা মাতাল লোক, সেজন্য পড়ে গিয়ে হয়তো মরে গিয়েছে ঘোড়াগাড়ি থেকে। তো এরকম, তো কথায় কথায় এরকম সব এদের মধ্যে ডিসকাশন হচ্ছে যে একটা মদ খেয়েছিল, সেই কথাটা কিন্তু লরা প্রোটেস্ট করছে। ও যে বলছে যে ও যে মদ খেয়েছিল, কে বললো তোমাকে? বলছে আমরা সাধারণত বলতে অভ্যস্ত, ঠিক আছে, যে ও মদ খেয়েছিল। তো তারপরে কি দেখো, আই এম গোয়িং টু স্ট্রেট আপ টু টেল মাদার, বলছে আমি যাচ্ছি সোজা মাকে গিয়ে বলছি তোর এই মানে বাঁদরামি বার করছি, এরকম একটা ব্যাপার। ডু ডিয়ার, ঠিক আছে, ডু ডিয়ার কুড জোর, কুড মানে হচ্ছে তোমার মানে মানে খুব আনন্দ সুরে বলে, হ্যাঁ মানে মানে টিটকাই টাইপের, যা 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 মাকে বলগা, এরকম টাইপের। মাদার ক্যান আই কাম ইনটু ইউর রুম, আমি কি আসতে পারি তোমার ঘরে? লরা
টার্ন দ্য বিগ গ্লাস ডোর নব অর্থাৎ দরজার যে কড়াটাকে এরকম ঘুরিয়ে মানে টোকা মেরে বলছে, মা আমি কি ঘরে আসতে পারি? অফকোর্স মাই চাইল্ড, হোয়াই হোয়াই হোয়াটস দ্য ম্যাটার, কেন, কি ব্যাপার, কি হয়েছে, অবশ্যই এসো। হোয়াটস গিভেন ইউ সো কালার, মানে মানে সাচ এ কালার, তোমার এরকম মানে কালার মানে তার যে ফেসিয়াল মানে এক্সপ্রেশনটা, সেটা দেখে ও মা বুঝতে পেরেছে যে কিছু একটা হয়েছে। বলছে সেই জন্য তোর চোখ মুখের এরকম অবস্থা কেন, সেটা জিজ্ঞেস করছে। অ্যান্ড মিসেস স্যারিডান টার্ন ডাউন ফ্রম হার ড্রেসিং টেবিল, এবং যেহেতু পার্টি স্টার্ট হবে, তো সেইডান কি হচ্ছে, সাজগোজ করছিল, তো সেই ড্রেসিং টেবিল থেকে সে কিন্তু মানে ঘুরে বললো আর কি। এবং শি ওয়াজ ট্রাইং অন এ নিউ হ্যাট, এবং সেখানে ড্রেসিং টেবিলে সে কি করছিল, একটা নতুন একটা হ্যাট কিন্তু সে দেখছিল কেমন তাকে মানে ফিট, মানে কেমন তাকে লাগছে সেটা পরে দেখছিল। মাদার, এ ম্যান হ্যাজ বিন কিল্ড, বিগেন লরা। লরা আরম্ভ করলো যে মা, একজন মানুষ কিন্তু মারা গেছে। নট ইন দ্য গার্ডেন, মানে যে বাগানে কেউ নয় তো? ইন্টারাপ্ট মাদার, ও বলতে যাচ্ছে, সেটা মাকে থামিয়ে বলছে বাগানে, যেই শুনেছে মারা গেছে বলছে বাগানে কেউ মারা যায়নি তো? তো বলছে নো নো নো, বাগানে কেউ নয়। ও হোয়াট এ ফ্রাইট ইউ গিভ মি, মানে বলছে ও তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। মিসেস সারিডান সাই, মানে দীর্ঘশ্বাস ফেললো, উইথ রিলিফ, একটা স্বস্তির নিঃশ্বাস, মানে যাক তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে, কারণ বাগানের কেউ মরে গেলে তো পার্টিটা স্পয়েল হয়ে যেতে পারে, সেই জন্য আর কি। অ্যান্ড টুক অফ দ্য বিগ হ্যাট অ্যান্ড হেল্ড ইট অন হার নিজ, এবং তার বড় টুপিটাকে নামিয়ে মাথা থেকে তার হাঁটুতে রাখলো। বাট লিসেন মাদার, কিন্তু শোনো মা, মানে ও বলছে মা শোনো কি বলছে, যে সেড লরা ব্রেথলেস, মানে হাঁপাতে হাঁপাতে, অ্যান্ড হাফ চোকড, মানে আবেগরুদ্ধ গলায়, মানে হাফ মানে মানে প্রায় গলা প্রায় ধরে এসছে, মানে কথা ঠিকঠাক বেরোচ্ছে না। শি টোল্ড ড্রেডফুল স্টোরি, এই ড্রেডফুল মানে এই ভয়ঙ্কর গল্পটা তার মাকে বলল। অফ অফকোর্স উই কান্ট হ্যাভ আওয়ার পার্টি, উই ক্যান উই, তখন বলছে যে অফকোর্স অবশ্যই, উই কান্ট হ্যাভ আওয়ার পার্টি, আমরা কিন্তু এরকম অবস্থায় আমরা তো পার্টি চালিয়ে যেতে পারি না, পার্টি কন্টিনিউ করতে পারি না, আমরা পারি কি? লরা জিজ্ঞেস করছে। সি প্লিডেড, তারপরে কি বলছে, দ্য ব্যান্ড অ্যান্ড দ্য এভরিথিং অ্যারাইভ, বলছে ব্যান্ড মানে সমস্ত বাজনাদার ওরা সমস্ত সবকিছু চলে এসছে, অ্যারাইভিং, এবং দে উড হিয়ার আস, তারা আমাদেরকে শুনতে পাবে। মাদার, এবং দে আর নিয়ারলি নেইবারাস, এবং তারা তো আমাদের কাছেরই প্রতিবেশী, আমরা গান বাজনা করবো, করবো, এই আওয়াজগুলো তো পৌঁছাবে, সুতরাং একজন মানে মৃত বাড়িতে এই জিনিসগুলো তো ঠিকঠাক মানে শোভনীয় দেখায় না, এটা লড়া বলছে। এবং ব্যান্ড চলে এসছে, মানে ব্যান্ডের লোকগুলো। টু লরাস অ্যাস্টনিশমেন্ট হার মাদার বিহেভ জাস্ট লাইক জোস, এই যে লরার এই যে মানে উৎকণ্ঠা, এই যে মানে ব্যাপারটা দেখে তখন কি হচ্ছে, তার মাও কিন্তু জো যেমন ঠিক রিয়াক্ট করেছিল, ঠিক সেরকমই রিয়াক্ট মানে লরার প্রতি করলো। ইট ওয়াজ হার্ডার টু বিয়ার বিকজ সি সিমস অ্যামিউজড, ঠিক আছে, মানে ইট ওয়াজ হার্ডার টু বিয়ার, সে বলছে এটা খুব শক্ত, মানে এটা কঠিন, মানে এটা মানে মেনে নেওয়া খুব কঠিন। সি সিমড অ্যামিউজড, সে দেখে সে মানে সিমড মানে তাকে মনে হচ্ছিল, মানে অ্যামিউজ মানে অবাক, মানে অ্যাস্টনিশমেন্ট। এবং সি রিফিউজ টু টেক লরা সিরিয়াসলি, এবং সে লরা যে কথাটা যে তারা যে বলছে, লরা প্রথম থেকে কি চাই, যেহেতু মারা গিয়েছে বলে পার্টিটা স্টপ করতে, ঠিক আছে, কিন্তু সে লরার সে কথাটা কিন্তু সে শুনলো না, লরার কথাটা পুরোটাই ইগনোর করে দিল। কি বলছে, বাট তার মা কি বলছে, বাট ডিয়ার চাইল্ড, ও লরাকে বলছে আর কি, ইউজ ইউর কমন সেন্স, তোমার একটা সাধারণ জ্ঞানকে তুমি এখানে তোমার নলেজকে অ্যাপ্লাই করো। কেন? ইট ওয়াজ অনলি বাই অ্যান অ্যাক্সিডেন্ট, কারণ এটা শুধু তো একমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল। উই হ্যাভ হার্ড অফ ইট, আমি এটা শুনেছি, ঠিক আছে, সরি, ইট ওয়াজ অনলি বাই অ্যাক্সিডেন্ট উই হ্যাভ হার্ড অফ ইট, আমি বাই অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্টলি আমি এই ঘটনাটা শুনেছি, মানে অ্যাক্সিডেন্ট মানে ওই যে ঘটনা অ্যাক্সিডেন্ট ওটা নয়, ও মা বলছে যে আমি অ্যাক্সিডেন্টলি ব্যাপারটা শুনেছি। ইফ সামওয়ান হ্যাড ডাইড দেয়ার নর্মালি, এবং সেখানে যদি কেউ নর্মালি এমনি নর্মাল অবস্থায় কেউ যদি নর্মাল ন্যাচারাল কারো ডেথ হতো, অ্যান্ড আই কান্ট আন্ডারস্ট্যান্ড হাউ দে কিপ, এবং তারপরে বলছে এবং আমি বুঝতে পারি না যে হাউ দে কিপ অ্যালাইভ, তারা কিভাবে বেঁচে থাকে, ইন দোজ মানে পকি মানে হচ্ছে একটা সংকীর্ণ আবদ্ধ জায়গাতে, লিটিল হোল, উই শুড স্টিল বি হ্যাভিং আওয়ার পার্টি, শুডেন্ট উই, বলছে। অর্থাৎ ও বলছে আমি বুঝতে পারছি না যে আমি তো মানে ঘটনাক্রমে এটা আমি শুনেছি, কিন্তু আমার এটা
মানে কেউ যদি ওখানে নর্মালি যদি ওখানে মারা যেত, আর তাছাড়া ওখানে ওরা যে অবস্থায় ঘিঞ্জি অবস্থায় থাকে, তো সেখানে আমাদের পার্টি বন্ধ করার কোনো দরকারই নেই। বন্ধ করার দরকার কি, তার মা জিজ্ঞেস করছে। লরা হ্যাড টু সে, লরাকে বলতে মানে বাধ্য হতে হয়েছিল যে মায়ের যুক্তিতে যে ইয়েস, হ্যাঁ, টু দ্যাট, বাট সি ফেল্ড ইট ওয়াজ অল রং, কিন্তু সে মনে মনে ফিল করছিল না যে ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু খারাপ হচ্ছে। সি স্যাট ডাউন অন মাদার্স সোফা, সে মায়ের যে সোফা সেখানে বসলো, অ্যান্ড পিঞ্চ এবং চিমটি কাটলেও খুটকাট করতে লাগলো কি দিয়ে, অন দা কোশনস ফিল মানে হচ্ছে তো কোশন, দেখবে সোফাতে অনেক ছোট ছোট যে বালিশ থাকে, বালিশের মতো ছোট থাকে, সেগুলো কোশন বলে। তো তার ফিল মানে হচ্ছে তার ঝালট, অর্থাৎ সেই বালিশের ইয়েতে দেখবে যে মানে কি বলবো, কাপড়ের বিভিন্ন রকম কাজ করা থাকে, ঠিক আছে, তো সেইগুলো নিয়ে হাতে করে একটু চিমটি কেটে কেটে আর কি, মানে কি চিন্তা করছে আর কি তার মানে মায়ের কথাটা। মাদার ইজ ইন টেরিবলি হার্টলেস অফ আস, সি আক্স, আবার জিজ্ঞেস করছে, মানে এটা কি একটা মানে হৃদয়হীনতার একটা ব্যাপার হয়ে যাচ্ছে না, একটা মানে মানে একটা শোভনীয় দেখাচ্ছে কি, আবার কিন্তু সে মাকে জিজ্ঞাসা করছে। তখন এ কি বলছে, ডার্লিং, মা এবার তাকে ভালোভাবে বলছে যে মিসেস স্যারিডন গট আপ অ্যান্ড কেম ওভার টু হার, এবং উঠে এবার তার কাছে এলো, এবং কি বলছে, ক্যারিং হার হ্যাট, তার টুপিটা নিয়ে। বিফোর লরা কুড স্টপ হার, কুড স্টপ হার, সি হ্যাড পপড ইট অন মানে পপড অন মানে হচ্ছে ফ্রেজাল ভার্ব, এটা পরে নিল, এবং সে তার টুপিটাকে পরিয়ে দিল কাকে, মাই চাইল্ড, অর্থাৎ মানে লড়াকে টুপিটা পরিয়ে দিয়ে কি বলছে, মাই চাইল্ড সেড হার মাদার, তার মা বলছে, দ্য হ্যাট ইজ ইয়োর, এই হ্যাটটা হচ্ছে তোমার, কারণ সে যখন লড়া যখন ঘরে ঢোকে তার মা তখন হ্যাটটা নিয়েই কিন্তু মাথায় দেখছিল, চেক করে কেমন কেমন লাগছে না লাগছে। ইটস মেড ফর ইউ, এটা তোমার জন্যই তৈরি। ইটস টু মাচ ইটস মাচ টু ইয়ং ফর মি, অর্থাৎ এই যে টুপিটা এটা তোমাকেই সুটেবল হবে, আমার ক্ষেত্রে এটা অল্প বয়স্কদের জন্য বেশি সুটেবল হবে, সেজন্য বলছে আর কি, এটা আমার ক্ষেত্রে সুটেবল নাই, তুমিই পড়ো। আই হ্যাভ নেভার সিন ইউ, আমি তোমাকে কখনো দেখিনি লুক লাইক সাচ এ পিকচার, ঠিক আছে, একদম ছবির মতো, ঠিক আছে, মানে লড়াকে বলছে। লুক ইউর সেলফ, তুমি তোমার নিজেকে একবার দেখো, অ্যান্ড টুপিটা পরিয়ে দিল, সে বলছে মানে টুপিটা পরিয়ে দিয়ে বলছে, আহা কি সুন্দর তোমাকে দেখতে লাগছে আর কি, লড়াকে বলছে দেখো, তুমি একবার দেখো, আমি তোমাকে এত সুন্দর কখনো দেখিনি, সেরকম আর কি। অ্যান্ড সি হেল্ড আপ হার হ্যান্ড মিরর, এই কথাটা বলছে যে আয়নাটা, হ্যান্ড মানে হাত আয়নাটা লড়ার দিকে ধরিয়ে কি বলছে, দেখো দেখো তোমাকে কত সুন্দর লাগছে, তুমি দেখো একবার। বাট মাদার, আবার সে লড়া সে একই, কিন্তু মা, লড়া বিগেন এগেন, আবার আরম্ভ করলো, সি কুডেন্ট টুক অ্যাট হারসেলফ লুক অ্যাট হার, সে কিন্তু তার দিকে তাকালো না, এবং সি টার্নড অ্যাসাইড, সাইডে ঘুরে গেল। দিস টাইম মিসেস স্যারিডনস লর্ডস পেশেন্স জাস্ট অ্যাজ জো হ্যাড ডান, এবার কিন্তু মিসেস স্যারিডন কিন্তু সে কি করছে, মানে লড়া মানে জো যেমন বিরক্ত হয়ে গেছিল এর প্রতি, এবং লড়ার প্রতি কিন্তু তার মা এবার বিরক্ত হয়ে যায়। প্রথমে মা তাকে কি করছে, ব্যাপারটা বলে একটা লিভিট, এটা একটা কমন ব্যাপার, মানে ওকে কনসোল করার চেষ্টা করছিল, কিন্তু যখন বারবার বলছে তখন এবার বিরক্ত হয়ে গেছে। কি বলছে, ইউ আর বিং ভেরি অ্যাবসার্ভ, অর্থাৎ তুমি বেশি মানে কি বলবো যে ইললজিক্যাল হয়ে যাচ্ছ, মানে মানে তোমার এতটা কিন্তু ভাবা উচিত নয়। সি সেড হচ্ছে কোল্ডলি মানে হচ্ছে আবেগহীন ভাবে বলছে। পিপল লাইক দ্যাট ডোন্ট এক্সপেক্ট, মানে ওই রকম ধরনের লোকেরা আশা করে না কি, স্যাক্রিফাইস ফ্রম আস, আমাদের কাছ থেকে আত্মত্যাগ, সে মরেছে একটা নিম্ন শ্রেণীর লোক, আর আমরা হচ্ছি উচ্চ শ্রেণীর, ঠিক আছে, তো সে মারা যাওয়ার জন্য যে আমরা উচ্চ শ্রেণীদের লোকেরা কি করব, আমরা সমস্ত মানে পার্টি মানে ক্যান্সেল করব, অর্থাৎ এই যে ত্যাগটা করব সেটা কিন্তু মানে এক্সপেক্ট করা যায় না, ঠিক আছে, ওটা এক্সপেক্ট করা যায় না, তাদের এক্সপেক্ট করা সাজে না। and it not very sympathetic to spoil everyone's enjoyment as you are doing now, এবং এটা হচ্ছে, এবং তার জন্য যদি পার্টিটা বন্ধ করে দিই তাহলে কি এই পার্টিটা অনেকেই আমাদের গেস্ট বলা হয়ে গেছে বিভিন্ন রকমের, এবং আমরাও অনেকে এই পার্টিটার জন্য কি করছি, মানে আমরা অপেক্ষা করে রয়েছি, সুতরাং তার মরে গিয়েছে বলে যে আমরা যদি পার্টিটাকে বন্ধ করে দিই তাহলে কি হচ্ছে, এই পার্টিটার উপর যারা মানে এনজয়মেন্ট করবে পার্টিতে, তারা যে বসে আছে তাদের প্রতি একটা সহানুভূতিশীল একটা ব্যাপার হয়ে যাবে, সেই জিনিসটা বলছি, সুতরাং তাদেরকেও কিন্তু আমাদের কি করা হচ্ছে, ঠকানো হয়ে যাবে আর কি। এই আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড সেড লরা বলছে আমি বুঝতে পারছি না কি, অ্যান্ড সি ওয়াকড কুইকলি আউট অফ দ্য রুম ইনটু হার ওন বেডরুম, সে বলার পর থেকে
তার মা তাকে বিয়ে করার পর থেকে সে কিন্তু তার নিজের রুমে বেরিয়ে চলে মানে নিজের রুমে চলে এলো। দেয়ার সেখানে quite by chance the first thing she saw was this charming girl in the mirror। অর্থাৎ নিজের আয়নাতে মানে নিজের রুমে এসে সে এই চার্মিং গার্ল মানে এই লড়াকেই বলছে, যেহেতু মা তাকে একটা অ্যাপ্রিসিয়েট করেছে টুপিটা পরিয়ে, আহা কি দেখতে সুন্দর লাগছে, তোমাকে তো এত সুন্দর কখনো দেখিনি। তো এরকম মানে সে নিজের রুমে এসে সে নিজেকে আয়নাতে বাই চান্স একবার দেখলো এক ঝলক। ইন হার ব্ল্যাক হ্যাট ট্রিমড উইথ এ গোল্ড কি হচ্ছে ডেইজিস, অর্থাৎ তার যে ব্ল্যাক হ্যাটটাতে কি ছিল, হ্যাটটা কি কালারে, ব্ল্যাক কালারের, এবং ট্রিম করা মানে হচ্ছে একটু পরিপাটি করে নেওয়া, অর্থাৎ ডেকোরেটেড উইথ গোল্ড ডেইজিস, অর্থাৎ গোল্ড মানে হচ্ছে রূপলি ডেইজি, একটা ফুল দিয়ে একটা ডেকোরেট করা ছিল। অ্যান্ড এ লং ব্ল্যাক কি হচ্ছে ভেলভেট রিবন, এবং তার সাথে ছিল লম্বা একটা মানে কালো ফিতে মানে ভেলভেট রিবন দিয়ে একটা তার উপরে ডেইজি ফুল দিয়ে ডেকোরেট করা আছে ইয়েটাকে, টুপিটাকে। নেভার সি হ্যাড ইমাজিন সি কুড লুক লাইক দ্যাট, সে কখনো ভাবতেই পারে না যে তাকে এত সুন্দর দেখতে লাগতে পারে। ইজ মাদার রাইট, মা কি ঠিক বলছে, ঠিক বলেছিল, সি থট, সে ভাবলো। অ্যান্ড নাও এবং এখন সি হোপড হার মাদার ওয়াজ রাইট, এখন সে ভাবছে, নিজেকে দেখে ভাবছে তার মা হয়তো ঠিকই বলছে, যে সবার মানে ওদের অত চিন্তা করে আমাদের পার্টিটা স্পয়েল করে একটা সিম্প্যাথেটিক ঠিক মানে আনসিম্প্যাথেটিক কাজ হয়ে যাবে। আই এম বিং এক্সট্রাভ্যাগেন্ট, আমি কি একটু বেশি বাড়াবাড়ি করছিলাম বা একটু বেশি চিন্তা করছিলাম। পারহ্যাপস ইট ওয়াজ, সম্ভবত ইট ওয়াজ অ্যান এক্সট্রাভ্যাগেন্ট, হতে পারে এটা একটু বাড়াবাড়ি। জাস্ট ফর এ মোমেন্ট সি হ্যাড অ্যানাদার গ্লিমস অফ দ্যাট পোর উমেন, আবার এই কথাগুলো নিজের মধ্যে যে একটা দ্বন্দ্ব চলছে, এই মুহূর্তে সে কি করলো, গ্লিমস মানে এক ঝলক সে আবার সেই যে স্কটের ওয়াইফকে একবার সে তার কিন্তু চোখে পড়ে, দেখতে পাই। অ্যান্ড দোজ লিটিল, আর তার সাথে কাদেরকে দেখে, তার ছোট ছোট যে 5টা ছেলে মেয়ে ছিল তাদেরকে। এবং পরে কি হয়, অ্যান্ড দ্য বডি ওয়াজ বিং ক্যারিড ইনটু দ্য হাউস, কখন দেখলো যে তার বডিটা, তার বাড়িতে মৃত বডিটাকে বাড়িতে নিয়ে আসা হচ্ছে। বাট অল দিস সিমস ব্লার্ড, কিন্তু তাদের যেহেতু মৃত বাড়িতে দেখবে না যে কারণ কোনো বডি যখন নিয়ে আসা হয় হসপিটালে পোস্টমর্টম বা করে, তখন বাড়ির সবার মুখ দেখবে একদম ফ্যাকাশে হয়ে গেছে, এবং সেই সারাউন্ডিংসে যারা থাকে তাদেরও মুখ একদম, মুখে কোনো কালার থাকে না মানে কি মুখে কি রং মেখে বসে থাকে তা নয়, মানে ফেসিয়াল এক্সপ্রেশনটা দেখে মনে হয় যেন খুব একটা তারা খুব মানে কি মানে খুব কষ্টে রয়েছে, এরকম একটা ব্লার্ড। আনরিয়েল মানে হচ্ছে মানে অস্পষ্ট, এবং আনরিয়েল মানে হচ্ছে মানে যেটা মানে ন্যাচারাল নয়। লাইক এ পিকচার, এবং দেখে মনে হচ্ছে ছবির মতো, পোতাকার পিকচার ইন দ্য নিউজপেপারের ছবিগুলো দেখে যেমন লাগে ব্লার ফেস, ঠিক সেরকম। আই উইল রিমেম্বার ইট এগেন আফটার দ্য পার্টি ইজ ওভার, ঠিক আছে, ও বলছে ঠিক আছে আমি এইসব নিয়ে পরে চিন্তা করবো, আগে পার্টিটা শেষ হয়ে যাক, তারপর আমি এদেরকে নিয়ে ভাববো। এবং সে ঠিক করলো। অ্যান্ড সামহাউ দ্যাট সিমড কোয়াইট দ্য বেস্ট প্ল্যান, ঠিক আছে, এবং যাই হোক এটাই সবথেকে থেকে ভালো প্ল্যান হবে, কি যে আগে পার্টিটা শেষ হয়ে যাক, তারপর আমি ওদেরকে নিয়ে চিন্তা করব। ওয়াজ ওভার লাঞ্চ ওয়াজ ওভার বাই দ্য হাফ পাস্ট 1, অর্থাৎ 1:30 নাগাদ খাওয়া হয়ে গেল। বাই 2:30 2:30টার মধ্যে দে ওয়ার অল রেডি ফর দ্য কি হচ্ছে ফ্যাপস, বোঝা যাচ্ছে না, ফ্রে, আচ্ছা, অর্থাৎ ফ্রে মানে হচ্ছে FRAY, ফ্রে মানে হচ্ছে তোমার একটা উত্তেজনাপূর্ণ ঘটনা, কি উত্তেজনাপূর্ণ ঘটনা, এবার যে পার্টি স্টার্ট হবে সবাই রেডি। দ্য গ্রিন কোটেড, অর্থাৎ গ্রিন কালারের সবুজ পরালে কোট পরে মানে লোকেরা কি করেছে, ব্যান্ড যারা ব্যান্ড বাজাবার জন্য যারা এসেছিল তারা গ্রিন কালারের পরে রয়েছে, কোট পরে রয়েছে। হ্যাড অ্যারাইভড, এবং তারা চলে এসছে। অ্যান্ড ওয়াজ এস্টাবলিশড ইন দ্য কর্নার অফ দ্য টেনিস কোর্ট, এবং তাদেরকে জন্য প্রথমেই আমরা জেনেছি যে ব্যান্ডের জন্য কোথায়, টেনিস কোর্টের কর্নারে তাদেরকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, ওখানে ব্যান্ডগুলো থাকবে, তারা ব্যান্ড বাজাবে। মাই ডিয়ার, ঠিক আছে, থ্রিল কিটি মেটল্যান্ড, অর্থাৎ কিটি মেটল্যান্ড লড়ার বন্ধু, অর্থাৎ থ্রিল মানে হচ্ছে কাঁপা কণ্ঠে বলা, হচ্ছে মাই ডিয়ার মানে ওই ব্যান্ড গুলোকে দেখে তারা বলছে আর কি, মানে কাঁপা হচ্ছে মাই ডিয়ার, কি বলছে কিটি মেটল, আর্ন দে টু লাইক ফক্স অফ কি ওয়ার্ডস,
কথাই বলতে গেলে তারা দেখে ব্যাঙের মতো দেখতে লাগছে না তাদেরকে। ইউ ought to মানে হচ্ছে শুড, ইউ শুড হ্যাভ অ্যারেঞ্জ দেম রাউন্ড দ্য পন্ড, ওই টেনিস কোর্টের পরিবর্তে তোমাদের পুকুরের চারিপাশে তাদেরকে বসানোর অ্যারেঞ্জমেন্ট করতে হতো, ঠিক আছে। উইথ দ্য কন্ডাক্টর মানে হচ্ছে যে সঙ্গীত যে পরিচালক, অর্থাৎ ব্যান্ডের যে একজন ব্যান্ড মাস্টার থাকে, সে তাকে হচ্ছে কন্ডাক্টর, সে সমস্ত কিছু কন্ডাক্ট করবে আর কি ব্যাপারটাকে। ইন দ্য মিডিল অফ দ্য লিভ, এবং সেই পুকুরের মাঝে পাতার মধ্যে সেই ওই কন্ডাক্টরকে রাখা হতো, এবং যারা ব্যান্ড বাজাবে তাদের পুকুরের চারিদিকে তাদেরকে অ্যারেঞ্জমেন্ট করতে হতো, এ বলছে। লরা অ্যারাইভড অ্যান্ড কি হচ্ছে হেল্ড দেম ইন অন হিজ ওয়ে টু ড্রেস, এবং লরা আসলো এবং হেল্ড মানে হচ্ছে তোমার তাদেরকে গ্রিট করলো, অভ্যর্থনা জানালো এবং তাদের ড্রেস করতে চলে গেল। অ্যাট দ্যাট সাইড অফ হিম লরা রিমেম্বার দ্য অ্যাক্সিডেন্ট এগেন, আবার সেই দৃশ্য দেখে লড়াই কি হলো, আবার কিন্তু অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে গেল। শি ওয়ান্টেড টু টেল হিম, সে কিন্তু তাকে বলতে চাইলো, ঠিক আছে। ইফ লরি এগ্রিড উইথ ইফ লরি এগ্রিড উইথ দ্য আদার্স, যদি এগ্রি উইথ দ্য আদার্স মানে লরি যদি, অর্থাৎ তার ভাই যদি অন্যজনের সাথে সহমত হয়, অর্থাৎ অন্যজন মানে কি ওই আরো সবাই কি করেছে, তারা পার্টি চালানোর পক্ষে রয়েছে, অর্থাৎ তাদের মতো, তখন কি হবে, দেন ইট ওয়াজ দ্য বাউন্ড টু বি অল রাইট, তাহলে এটা ঠিকই হবে। অ্যান্ড শি ফলোড হিম ইনটু দ্য হল, এবং সে লড়া কি করলো, লরির পিছনে পিছনে হল পর্যন্ত গেল। হ্যালো হি ওয়াজ হাফ ওয়ে আপস্টেয়ার, অর্থাৎ লরি কিন্তু ততক্ষণ মানে লরি তার ভাই কি হয়েছে, মানে সিঁড়ির অর্ধেক পর্যন্ত চলে গেছে, তখন হচ্ছে হ্যালো বলে তাকে ডাকছে আর কি। বাট হোয়েন হি টার্ন রাউন্ড, যখন সে মানে ডাক শুনে সে পিছিয়ে তাকালো, হি দেখলো লরা ওয়াজ সাডেনলি পাপড আউট মানে হচ্ছে ফুলিয়ে দিলে যেমন গালটা কেরকম না, পাপড আউট মনে হচ্ছে না হাওয়া ভর্তি রয়েছে, হিস চিক্স গাল ফুলিয়ে রয়েছে। অ্যান্ড গোগল কথাটা মনে হচ্ছে কি বলবো, মানে চোখ বড় বড় করে দেখা, ঠিক আছে, মানে লুক সামথিং অর সামবডি উইথ এ ওয়াইড অ্যান্ড ওপেন আইজ বলা যায়, বড় বড় চোখ করে দেখছে তার ভাইয়ের দিকে। কি মাই ওয়ার্ড লরা, মানে বলছে লরা মনে সম্বোধন করে বলছে আর কি, যে লরা কি ইউ ডু লুক স্টানিং, তোমাকে তো দেখে তো দুর্ধর্ষ, একদম স্টানিং মানে যে একদম মাথা ঘোরানো টাইপের আর কি, দেখে একটু দারুণ লাগছে, সেট লরি বলছে। হোয়াট অ্যান অ্যাবসুলেটলি টপিং হ্যাট, মানে যে তুমি ওই যে সে টুপিটা পরে রয়েছে, তার মা দিয়েছে সেই টুপিটা, বলছে কি সুন্দর তুমি টুপিটা পরে রয়েছো, মানে টপিং মানে হচ্ছে তোমার এক্সিলেন্ট, কি দুর্ধর্ষ তুমি টুপিটা পরে রয়েছো। তো আজকে কিন্তু আমরা এই পর্যন্তই পড়বো।